এই রেসিপিতে যদি আপনি চিকেন মোমো তৈরি করেন তাহলে এর টেস্ট রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে আমি আপনাদের চিকেন মোমোর সাথে যে মজাদার চিলি অয়েলটা সার্ভ করা হয় সেই চিলি অয়েলটাও তৈরি করা শেখাবো। এই চিলি অয়েলটা কিন্তু চিকেন মোমোর টেস্টটা আরও বাড়িয়ে দেয়। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। প্রথমেই নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর অল্প একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অল্প অল্প করে পানি এড করব আর একটা ডো মাখিয়ে নেব। এই ডোটা খুব বেশি একটা শক্তও হবে না, খুব বেশি একটা নরমও হবে না। একটু সময় নিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল দিয়ে এই ডোটা রেস্টে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের মতো। এখন মোমোর স্পেশাল চিলি অয়েলটা প্রস্তুত করে নিব। চিলি অয়েল তৈরি করার জন্য এখানে নিয়েছি ১ চামচ চিলি ফ্লেক্স, ১ চামচ সাদা তিল, হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এখন চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলো যখন বাদামি হয়ে আসবে তখন চিলি ফ্লেক্সের যে মিশ্রণটা সেই মিশ্রণে ঢেলে দিব। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে মোমোর স্পেশাল চিলি অয়েল। এখন চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য মুরগির বুকের মাংস ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়েছি ১.৫ চামচ রসুন কুচি, ১ চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়া আর ১ চামচ পরিমাণ সয়া সস। তারপর এখানে কিছুটা বাটার চুলায় গরম করে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বাটার না থাকলে সয়াবিন তেলটাও গরম করে দিতে পারেন। তবে এই স্টেপটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। তাহলে মোমোর পুরটা খেতে অসাধারণ হবে। এখন আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। এখন সেই রুটি থেকে ছোট একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে এভাবে কেটে নেব। আমার কাছে কুকি কাটার ছিল না, তাই আমি একটা বয়মের মুখা দিয়ে এই কাজটা করে নিয়েছি। এখন এর ভিতরে চিকেন পুরটা দিয়ে মোমোর শেপটা তৈরি করে নিব। মোমোর শেপটা দেওয়া কিন্তু খুব একটা কঠিন কিছু না। আপনারা দেখলে খুব সহজেই এই শেপটা দিতে পারবেন। প্রথম দিকে মোমো শেপটা দিতে একটু কষ্ট হলেও কয়েকটা বানাতে বানাতেই এর শেপটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। আপনাদের যদি এই ডিজাইনটা করতে কষ্ট হয় তাহলে আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি একে একে সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি। মোমোগুলো তৈরি করা হয়ে গেলে এখন আমরা এগুলো স্টিম করতে চলে যাব। এগুলো স্টিম করার জন্য আলাদা কোনো স্টিমারের প্রয়োজন নেই। আজকে আমি নরমাল ফ্রাই প্যানেই এই মোমোগুলো স্টিম করব। প্রথমে এই ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর মোমোগুলো একটা একটা করে বসিয়ে দিব। এই মোমোগুলো দেওয়ার পর ৩০ সেকেন্ড মতো একটু জাল করে নিব। যখন মোমোর নিচের অংশটা অল্প একটু ক্রিস্পি হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পানি দিয়ে অল্প আঁচে ৫ মিনিটের মতো জাল করব। স্টিমারে স্টিম করার থেকে এইভাবে স্টিম করলে মোমোর টেস্টটা অনেক বেশি ভালো আসে, কারণ এর নিচের পাশটা একটু ক্রিস্পি হয়। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের স্বাদে মজাদার চিকেন মোমো।